হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব কিভাবে আমরা একটি ইমেজ বা ভিডিও এসইও ফাইল এসইও করতে পারি। সো এই জন্য আমরা প্রথমে যে ইমেজ বা ফাইলটি এসইও করতে চাচ্ছি সেটি সিলেক্ট করব। ধরেন আমরা এই ভিডিওটাকে এটা একটা ইমেজ, এই ইমেজটাকে ফাইল এসইও করব। এই জন্য আমরা ইমেজটার উপর মাউসের রাইট ক্লিক করব। ক্লিক করার পর প্রপার্টিস নামে আমরা একটা অপশন পাবো। এখানে আমরা যাওয়ার পর এই তো আমরা প্রথমে একটা অপশন পাবো। এখানে আমরা আমাদের ইমেজটা সঙ্গে সংগতিপূর্ণ একটা নাম দেব। ইমেজটার নাম দেবো আমরা হচ্ছে, আমাদের এটা যেহেতু ইমেজটা যেহেতু ক্যানভা সম্পর্কে, সো আমরা ইমেজের সাথে মিল রেখে এখানে নামটা দিই লার্ন ক্যানভা in 5 minutes। আচ্ছা, এটা দেওয়ার পর আমরা যাব ডিটেলসে। যাওয়ার পর আমাদের আগে থেকে এটা কিছু কাজ করা ছিল, আমরা এবার টাইটেল দেখতে পাবো। সো এই টাইটেলটাতে আপনাদের দেখানোর জন্য আমি আবার এটা লিখতেছি। এই টাইটেলে আমরা দেব ইমেজের সঙ্গে সংগতিপূর্ণ নাম লার্ন ক্যানভা in 5 minutes। এরপরে রেটিংটা যেহেতু দেখতে পাচ্ছি, এটা সবসময় আমরা 5 স্টার রাখবো। এরপর ট্যাগে আমরা এখানে অনেক কিছু দিতে পারি ইমেজ এর সাথে সংগতিপূর্ণ। প্রথমে এখানে দেব হচ্ছে লার্ন ক্যানভা। in 5 minutes। এরপরে দেব হচ্ছে লার্ন ক্যানভা এরপর দিতে পারি লার্ন ক্যানভা in 2025। এভাবে আমরা অনেকগুলো আরো ট্যাগ দিতে পারি। এরপর কমেন্টে আমরা এটা দেবো হচ্ছে ইমেজের সাথে সংগতিপূর্ণ একটা ওয়ার্ড বা সেন্টেন্স। এখানে দিব আমরা লার্ন ক্যানভা in 5 minutes। যেহেতু আমাদের এটা ক্যানভা সম্পর্কে। এরপর অথর্সে আমরা আমাদের চ্যানেলের নামটা দিতে পারি, চ্যানেল বা সোশ্যাল মিডিয়ার নাম যেখানে আমরা এটা আপলোড করতে চাচ্ছি। এরপর হচ্ছে কপিরাইটের জায়গায় আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে চাচ্ছি সেখানকার লিঙ্কটা দিয়ে দেব। সো আমরা এই লিঙ্কটা এখানে কপি করে এনে এখানে দিতে পারি, দিয়ে দিলাম। এরপর আমরা ওকে করে দেব। ওকে করার পর এটা আমাদের একবার চেক করে দেখতে হবে, কারণ এটা আসলে চেঞ্জ হয়, মানে কখনো কখনো ছেড়ে দেয়। এটা দেখার জন্য আমরা আবার প্রপার্টিসে যাব। যার পর হ্যাঁ, এটা আমাদের ঠিক আছে।
এরপর হচ্ছে ডিটেলসেও মোটামুটি সব ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তো ঠিক আছে।